Assalamu alaikum, my dear student of class 5. Sorry. My dear student of class 5, welcome to our Kurimganj Online Primary School. My dear students, I am Diti Begum, Assistant Teacher, Hirachar Government Primary School, Kurimganj, Kishorganj. My dear student of class 5, how are you? I hope you all are fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? ইংরেজি পাঠে আমরা ইংলিশ ফর টুডে এই বইয়ে ইউনিট 1 থেকে আমরা একটি মডেল কোশ্চেন দেখেছিলাম। আজকে আমি মডেল কোশ্চেন আরেকটি মডেল কোশ্চেনের কি করব 1 2 3 4 নম্বর তোমাদেরকে একটু করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডেল কোশ্চেন নাম্বার 1 2 3 4। আমরা মডেল কোশ্চেন করার জন্য আমরা বইয়ের আজকে নিব এই অনুচ্ছেদটি, পেজ নাম 4, ইউনিট 1, হ্যালো লেসন 4-5। আজকে আমি এখান থেকে তোমাদের কি করব মডেল কোশ্চেন করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো। Hello, Shima and Tomal are in the town hall language club. Shima এবং Tomal town hall language club এ আছে। They come to the club to practice speaking English. তারা এখানে কি করতে আসে? ইংরেজি ভাষার চর্চা করতে আসে। They listen to CDs and watch DVDs in English. তিনি একটি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। তারপর সীমা, লুক তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান? সীমা বলল, দেখো তমাল, কে এই ভদ্রলোক? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো বা তার সম্পর্কে জানো? তমাল, ইয়েস। তমাল কি বলছে দেখো? হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ। তিনি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। তিনি এখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি গতকাল তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিলাম। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। আমরা কি সম্ভবত আমরা তার সাথে, সীমা কি বলছে, সম্ভবত আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি। তমাল, গুড আইডিয়া, আই উইল ইন্ট্রোডিউস টু হিম। আমি কি করে, গুড আইডিয়া, আমি তোমাকে তার সাথে পরিচয় করে দিচ্ছি। কাম উইথ মি, আমার সাথে এসো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করবো এখন? এই যে অনুচ্ছেদটি পড়লাম, আমি এখান থেকে তোমাদের জন্য কি করব প্রশ্ন তৈরি করে দেখাবো। এখন দেখো তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকে। এই যে অনুচ্ছেদটি নিলাম, এখান থেকে যেভাবে প্রশ্ন থাকবে তার 1 নং প্রশ্ন দেখো। Number 1, match the words of the column A with their meanings in column B. গত পাঠেও আমরা কি করেছিলাম? একটি মডেল কোশ্চেনের 1 2 3 4 এই নাম্বারগুলি দেখিয়েছিলাম। আজকেও আমি ইউনিট 1 থেকেই আরেকটি প্যাসেজ নিয়ে, টেক্সট নিয়ে আমি কি করেছি, আরো প্রশ্ন নিয়ে এসেছি। দেখো নাম্বার 1 এ কি বলেছে? কলাম এর সাথে কলাম বি এর অর্থ মিলানোর জন্য। তাহলে আমরা দেখি কলাম এর মধ্যে কি কি আছে। কলাম এ, নিউ। নিউ মানে আমরা জানি কি, নতুন। বি, ওয়াচ। ওয়াচ মানে দেখা।
সি মেবি, মেবি মানে সম্ভবত অথবা হয়তো। নাম্বার ডি প্র্যাকটিস, চর্চা করা অথবা অনুশীলন করা। তারপর নাম্বার ই আইডিয়া, আইডিয়া মানে ধারণা। এখন আমরা কি করব, এর সাথে নাম্বার কলাম বি এর সাথে মিলাবো। এখন কলাম বি এর অর্থগুলো একটু জেনে নিই। টু ডু অ্যান অ্যাক্টিভিটি রেগুলারলি, একটি কাজ করা। তারপর টু নট ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে পরিচিত, নট ফ্যামিলিয়ার মানে পরিচিত নয় এমন। প্ল্যান, প্ল্যান মানে কি, প্ল্যান মানে পরিকল্পনা, হ্যাঁ পরিকল্পনা। টু লুক উইথ অ্যাটেনশন, টু লুক উইথ অ্যাটেনশন মনোযোগ দিয়ে তাকানো, মনোযোগ দিয়ে তাকানো। তারপর পারহ্যাপস, পারহ্যাপস মানে কি সম্ভবত। এ মিনস অফ কমিউনিকেশন, এ মিনস অফ কমিউনিকেশন একটি যোগাযোগের মাধ্যম। নাম্বার 7 an organization or group with a common interest, একই আগ্রহ সম্বলিত একটি সংস্থা বা দল। এখন দেখো কলাম এ তে আছে 5টি এবং কলাম বি তে আছে 7টি। আমরা 5টির সাথে 5টি মিলাবো এবং বাকি 2টি এটির সাথে মিলাবো না। এখানে 2টি ভুলও দেওয়া আছে, এগুলো আমরা কি করব, মিলাবো না। এখন দেখো আমরা কলাম এর সাথে কি মিলাবো, আমরা কলাম এর সাথে মিলাবো কি, কলাম বি। তাহলে নাম্বার দেখি কলাম এ কি আছে। কলাম এর মধ্যে আছে নিউ, তাহলে নিউ মানে নতুন, নতুন মানে কি পরিচিত নয়, তাই না, সম্পূর্ণ নতুন, আগে কখনো দেখা হয়নি এরকম। তাহলে আমরা প্রথমেই এখান থেকে জেনেছি কি নট ফ্যামিলিয়ার মানে পরিচিত নয়, তার মানে পরিচিত নয় মানে নতুন। তাহলে আমরা কি লিখতে পারি, নট ফ্যামিলিয়ার, নট ফ্যামিলিয়ার। তারপর নাম্বার বি ওয়াচ, ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে দেখা। তাহলে আমরা কি জেনেছি এখানে, যে টু লুক উইথ অ্যাটেনশন, লুক মানে দেখা, অ্যাটেনশন মানে মনোযোগ, উইথ মানে সাথে। তাহলে টু লুক উইথ অ্যাটেনশন মনোযোগের সহিত দেখা, আর ওয়াচ একই কথা। তাহলে আমরা কি করতে পারি, এটি লিখে নিতে পারি, টু লুক উইথ, টু লুক উইথ অ্যাটেনশন, টু লুক উইথ অ্যাটেনশন। এখন নাম্বার সি মেবি, মেবি মেবি মানে আমরা জেনেছি সম্ভবত। এখানে সম্ভবত আরেকটি শব্দ পেয়েছি, সেটি কি পারহ্যাপস, পারহ্যাপস। নাম্বার ডি প্র্যাকটিস, প্র্যাকটিস মানে আমরা জেনেছি অনুশীলন করা বা চর্চা করা, অনুশীলন করা বা চর্চা করা। তাহলে আমরা চর্চা বা অনুশীলন কিভাবে করি, যেটি নিয়মিত করি, নিয়মিত কোনো কাজ করাই কি প্র্যাকটিস। তাহলে আমরা এখানেও পেয়েছি কি টু ডু অ্যান অ্যাক্টিভিটি রেগুলারলি, যে কাজটি নিয়মিত করা হয় সেটি কি চর্চা। তাহলে এখানে আমরা লিখতে পারি টু ডু, টু ডু অ্যান অ্যাক্টিভিটি, টু ডু অ্যান অ্যাক্টিভিটি রেগুলারলি। তারপর নাম্বার ই, নাম্বার ই তে দেওয়া আছে আইডিয়া, আইডিয়া মানে কি ধারণা, আইডিয়া মানে ধারণা। তাহলে আমরা কি করতে পারি, ধারণা এখানে লিখতে পারি কি পরিকল্পনা, আইডিয়া ধারণা বা পরিকল্পনা, প্ল্যান চিন্তা করা। এখন দেখো আমরা এর সাথে
কি মিলিয়েছি এ নাম্বার 2, বি বি এর সাথে কি লিখেছি নাম্বার 4, তারপর সি নাম্বার 5, ডি নাম্বার 1, ই নাম্বার 3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব নাম্বার 2। এখন আমরা কি দেখব নাম্বার 2। নাম্বার 2 তে রয়েছে ট্রু ফলস। আমরা একটু ট্রু ফলস দেখে নিব। ও তার আগে আর একটু বলে নিই, আমরা যে নাম্বার 1 করেছি এই নাম্বার 1 এর নাম্বার থাকবে 5। এখন দেখো নাম্বার 2, রাইট ট্রু অর ফলস। রাইট ট্রু অর ফলস, সত্য মিথ্যা নির্ণয় করো। ইফ ফলস, যদি মিথ্যা হয়, রাইট দ্য কারেক্ট আনসার, সঠিক বাক্যটি লিখো। রাইট দ্য কারেক্ট আনসার। এখানে 6টি বাক্য দেওয়া আছে। নাম্বার এ, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল কোথায় আছে? টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। আমরা এটি কি জেনেছিলাম? কোথায় আছে তারা? হ্যাঁ, তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে, এটি সত্য। তাহলে আমরা কি লিখতে পারি? ট্রু। আমরা খাতায় যখন লিখব তখন যদি লেখা থাকে রাইট দ্য সেন্টেন্স, যদি বাক্যটি লেখার কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা বাক্যটি লিখে নিব। লিখে তারপর লিখব কি? ট্রু অর ফলস। তাহলে দেখো এখানে ট্রু আছে, সেজন্য আমি কি লিখব? ট্রু। তারপর দেখো নাম্বার বি, অ্যান্ডি স্মিথ ইজ এ রুফিয়ান। অ্যান্ডি স্মিথ একজন দুর্বৃত্ত। আমরা কি তাই জেনেছিলাম? হ্যাঁ, আমরা জেনেছি যে অ্যান্ডি স্মিথ একজন ভদ্রলোক। তাহলে আমরা কি লিখতে পারি? এটি ফলস। ফলস। আর সঠিক বাক্যটি আমরা কি লিখব? দ্য কারেক্ট আনসার ইজ নাম্বার বি, অ্যান্ডি স্মিথ is a gentleman. তারপর নাম্বার সি, তমাল মিট অ্যান্ডি স্মিথ দ্য লাস্ট ডে। তমাল অ্যান্ডি স্মিথের সাথে কি করেছিল? আগের দিন দেখা করেছিল। তাহলে সেটি ট্রু। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে অ্যান্ডি স্মিথ আগের দিনে কি করেছিল? অ্যান্ডি স্মিথের সাথে দেখা করেছিল। তাহলে আমরা ট্রু লিখতে পারি। তারপর দেখো, সীমা অ্যান্ড তমাল কাম টু দ্য ক্লাব টু গসিপ। সীমা এবং তমাল ক্লাবে আসে গল্প করার জন্য। আসলে কি ঠিক? আমরা কি গল্পের মধ্যে এটি জেনেছিলাম? ধন্যবাদ বন্ধুরা। আমরা জেনেছিলাম কি তারা ইংরেজি চর্চা করতে আসে, তার মানে এটি ভুল। তাহলে আমরা কি লিখব? ফলস। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটি আমি লিখে দিচ্ছি, দেখো নাম্বার ডি, সীমা অ্যান্ড তমাল কাম to the club to practice speak English. তারপর দেখো নাম্বার ই,
Tamal introduced Shima to Andy Smith. Tamal introduces Shima to Andy Smith. তামাল কি করেছিল সীমাকে অ্যান্ডি স্মিথের সাথে পরিচয় করে দিয়েছিল। আমরা তো তাই জেনেছি, তাই না? এখন তাহলে কি লিখব? থ্যাংক ইউ। আমরা কি লিখব? ট্রু লিখব। ট্রু, আমরা ট্রু লিখব। তারপর দেখো নাম্বার 8, সীমা ইজ নট ইন্টারেস্টেড টু প্র্যাকটিস ইংলিশ। সীমা ইংরেজি চর্চা করতে আগ্রহী নয়। এটি কি? ফলস। কারণ কি? সীমা ইংরেজি চর্চা করতে আগ্রহী। তাহলে এখানে কি? ফলস লিখব। ফলস। তাহলে ফলস যদি হয় তাহলে কারেক্ট আনসারটি কি হবে? তোমরা একটু চিন্তা করো তো। আচ্ছা, আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। নাম্বার 1, সীমা ইজ, এখানে তোমরা নট উঠিয়ে দিয়ে লিখতে পারো, আবার কি অন্য বাক্য দিয়ে লিখতে পারো। সীমা ইজ ইন্টারেস্ট টু প্র্যাকটিস ইংলিশ এভাবেও লিখতে পারো, আবার কি সীমা ইজ উইলিং, সীমা ইজ willing Shima is willing to practice Shima is willing to practice English. Thank you my dear learners. এখন আমরা কি দেখলাম? এতক্ষণ দেখলাম নাম্বার 2। এখন আমরা দেখব নাম্বার 3। নাম্বার 3 তে কি কি? নাম্বার 3 তে আছে প্রশ্ন। আমরা প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, my dear students, look at the board. এখানে এরকম প্রশ্ন থাকবে। দেখো কি কি প্রশ্ন থাকে? 6টি প্রশ্ন দেওয়া থাকে। Answer the following questions in sentence. Number A, what is a language club? Language club কি? আমরা কি জানি language club কি? হ্যাঁ, language club হচ্ছে একটি ভাষার চর্চা কেন্দ্র বা সংস্থা। ক্লাব মানে সংঘ। তারপর why do Shima and Tamal come to the town hall language club? সীমা এবং তামাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন আসে? ইংরেজি চর্চার জন্য, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারপর what do they do in the club? তারা সেখানে কি করে? তারা সেখানে কি ইংরেজি চর্চা করে, প্র্যাকটিস ইংলিশ। Who is Andy Smith? Andy Smith কে? Andy Smith is a gentleman. How does Tamal know about him? Tamal তাকে কিভাবে জানে? কারণ আগের দিন তার সাথে পরিচয় হয়েছিল। Why does Tamal introduce Shima to Andy? Shima তামালের সাথে কেন পরিচয় করিয়ে দিল? হ্যাঁ, তারা ইংরেজি ভাষার উন্নতি করতে চায় সেজন্য। Write 3 sentences about the importance of a language club. ইংরেজি 3টি বাক্যে কি করো? ইংরেজির ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লেখো। দেখো আমি তোমাদের জন্য কি করে নিয়েছি? আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে নিয়ে এসেছি।
এখানেও লিখতে পারতাম, কিন্তু এখানে লিখতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। আসলে এত সময় তো তোমাদের জন্য এত সময় হয় না। এখন তোমরা একটু দেখো উত্তরগুলো কি হতে পারে, তোমরা দেখো তো। Answer number A. What is a language club? Language club কি? Answer A. Language club is a place to practice a language. Language club হচ্ছে যেখানে একটি language club মানে কি ভাষার সংঘ। ভাষার সংঘ সেটি যেখানে কি করা হয়, যে জায়গায় ভাষার একটি ভাষার চর্চা করা হয়। Number B. Why do Shima and Tomal come to the town hall language club? Shima এবং Tomal town hall language club এ কেন আসে? Number B. Shima and Tomal come to the town hall language club to practice English. তারপর নাম্বার C. What do they do in the club? তারা এখানে কি করে, এই সংঘে কি করে? They practice English in the club. তারা এই ক্লাবে ইংরেজি চর্চা করে। নাম্বার D. Who is Andy Smith? Andy Smith কে? How does Tomal know about him? Andy Smith কে এবং Tomal তাকে কিভাবে চিনে? দেখো, Andy Smith is a foreigner who works with an NGO. আমরা গল্পের মধ্যে অথবা অনুচ্ছেদের মধ্যে জেনেছিলাম কি অ্যান্ডি স্মিথ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আমরা এটি এখানে লিখেছি ফরেনার। এখানে ফরেনার মানে কি বিদেশি। অ্যান্ডি স্মিথ ইজ এ ফরেনার। অ্যান্ডি স্মিথ একজন বিদেশি হু ওয়ার্কস উইথ অ্যান এনজিও, যিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তমাল নোস অ্যাবাউট হিম। তমাল তাকে চিনে বিকজ কারণ হি মিট হিম দ্য প্রিভিয়াস ডে অ্যাট দ্য বুকশপ। সে কি তার সাথে গত আগের দিন কি করেছিল, বইয়ের দোকানে দেখা করেছিল। তারপর নাম্বার ই. Why does Tomal introduce Shima and Andy? তমাল কেন সীমা এন্ডির সাথে সীমাকে পরিচয় করে দিয়েছিল? নাম্বার ই. Tomal introduced Shima to Andy so that they can practice English with him. তারা যেন তার সাথে কি করতে পারে, ইংরেজি চর্চা করতে পারে, সেজন্যই তমাল এন্ডির সাথে সীমার পরিচয় করে দিয়েছিল। নাম্বার এফ. Write 3 sentences about the importance of a language club. 3টি বাক্যে কি করো, ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্যে লিখো। দেখো আমি লিখে নিয়ে এসেছি। A language club is a place where we can practice a language. ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা কি করতে পারি, একটি ভাষা সম্পর্কে চর্চা করতে পারি, একটি ভাষা চর্চা করতে পারি। এটি হলো একটি বাক্য। তারপর দ্বিতীয় বাক্য হলো it is a meeting place of the people of different languages. এখানে এটি একটি এমন জায়গা যেখানে কি বিভিন্ন ভাষার লোক কি করতে পারে, থাকতে পারে বা দেখা করতে পারে। It plays an important role in learning a language. এটি কি করতে পারে, অনেক এই ল্যাঙ্গুয়েজ ক্লাবটি অনেক বড় ভূমিকা রাখতে পারে কোনো ভাষা চর্চার ক্ষেত্রে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা কি করব, সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 4 কি করব, আজকে তোমাদের আমি বারের কাজ দিয়ে দিব, কিন্তু তার আগে নাম্বার 4 কি করতে হয় সেটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম, আজকেও আমি কি করব বুঝিয়ে দিব। নাম্বার 4 এ থাকে নাম্বার 4 write a short composition. Write a short compositions. Write a short composition on
how to improve English. Improve English. কিভাবে ইংরেজির দক্ষতা বাড়াবে বা ইংরেজি ভাষার উন্নতি করবে। আমরা যেহেতু বাঙালি, বাংলায় কথা বলি, সেজন্য কি আমাদের ইংরেজি ভাষার দক্ষতা একটু কম। আমরা সেটি কিভাবে বাড়াবো, সেজন্য কি ছোট্ট একটি কম্পোজিশন লিখতে হবে। এবং এই ছোট্ট কম্পোজিশন তোমরা যখন লিখবে তখন কি করবে, ক্যাপিটাল লেটার, তারপর ফুল স্টপ, মানে ক্যাপিটাল লেটার, ফুল স্টপ, কারেক্ট স্পেলিং, এগুলো অবশ্যই খেয়াল রাখবে। আমি একটু বলে দেই কিভাবে লিখবে। তুমি লিখতে পারো, as English is an important subject, I study English regularly. ইংলিশ ভাষা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য আমি কি করতে পারি, প্রতিদিন ইংরেজি শিখতে পারি। সেটি কিভাবে করতে পারি, টু ইমপ্রুভ মাই ইংলিশ, ইংরেজি উন্নতির জন্য আই লিসেন টু সিরিজ। কারণ কি আমি সিডি শুনবো কেন, কারণ আমি দেখেছিলাম কি সীমা এবং তমালও কি সিডি শুনে, ডিভিডি দেখে, তারপর বন্ধুদের সাথে ইংরেজির চর্চা করে। আমিও সেটি করতে পারি। আই ইমপ্রুভ মাই ইংলিশ টু লিসেন সিরিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, অথবা ওয়াচ ইংলিশ মুভিজ। I read an English newspaper and story books written in English. Practice with my friends. এভাবে তুমি ছোট্ট একটি অনুচ্ছেদ লিখতে পারো, সেটি তুমি বাড়িতে চেষ্টা করবে। ধন্যবাদ my dear friends. See you in next class. Thank you.